জয়েন্টে ব্যথা, জয়েন্টে জয়েন্টে ব্যথা, পয়েন্টে পয়েন্টে ব্যথা। কি ভাবছো বন্ধুরা, আমার কি মাথা খারাপ হয়ে গেছে? না, মাথা খারাপ হয়নি। তো এই যে প্রচণ্ড ব্যথা আমাদের অনুভব করি আমরা হাড়ে, তাই না বলো? সবার মোটামুটি এই প্রবলেমটা আছেই। তো সত্যি কথা বলতে আমার একটু বেশি হচ্ছে যেন আমার ছেলে হওয়ার পর। তার জন্য তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করতে চলে এলাম আমি। দেখতেই পারলে আমি কি কি নিয়েছি: পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো। হ্যাঁ, আজকে একটা রেসিপি করব। এই রেসিপিটা কিন্তু তোমাদের দেখতে হবে মনোযোগ দিয়ে। দেখলে তোমরা জয়েন্টে জয়েন্টে ব্যথা, পয়েন্টে পয়েন্টে ব্যথা সবগুলো কিন্তু নিমিষে উধাও করে ফেলতে পারো। হ্যাঁ বন্ধুরা, চলো দেখতে থাকো। কড়াইতে দেখো আমি দিয়ে দিয়েছি তেল, আর ওদিকে কিন্তু মশলাটা বাটা চলছে। কড়াইতে দিয়ে দিয়েছি তেল, দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু গোটা গরম মশলা দিতে পারো, কিন্তু আমার কাছে গোটা গরম মশলাটা ছিল না, আমি গুঁড়োটাই একটু ছিটিয়ে দিলাম তেলের ওপরে। এইবারে পেঁয়াজ, কাটা পেঁয়াজ কিছু আমি তেলের ওপরে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, একটা কথা কিন্তু আমি তোমাদেরকে আগেই বলে দিচ্ছি, এটা খাওয়ার পর উপকার যদি না পাও তাহলে আমার কমেন্ট বক্সে এসে জানিয়ে দেবো। তো চলো আর বকবক বেশি না করে আমি আমার রেসিপিতে ঢুকি আর এখানে বকবক করি, তাই তো? হালকা নুন দিয়ে দিলাম, কারণ নুনটা দিলাম রান্নার ব্যাপারে আমি তোমাদেরকে বলবো না, কারণ রান্নাটা সবাই জানে কম বেশি। নুনটা দিলাম পেঁয়াজটা নরম করার জন্য। এবারে কিন্তু এই রান্নাটা কিন্তু একদম অল্প তেলে করবে বন্ধুরা, তো আমিও কিন্তু অল্প তেলে করেছি, দেখতেই পাচ্ছ। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট, সঙ্গে আদা আর রসুন ভালো করে দিয়ে আমি কিন্তু এইবারে এটাকে ভালো করে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল বেরোবে, ততক্ষণ কষাতে হবে কিন্তু বন্ধুরা। তার মধ্যে চলো কিছু কিছু মশলা তো অ্যাড করতেই হবে, না হলে তো টেস্টই পাবো না। তো দেখো, এবার আমি দিয়ে দিলাম হচ্ছে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন পরিমাণ মতন, আর দেব হচ্ছে হলুদ গুঁড়ো। নুনটা তোমরা পরিমাণ মতন দেবে, যে যেরকম খাও। এইবারে আমি একটু মশলা ধোয়া জলটা দিয়ে দেব। হ্যাঁ, মশলা ধোয়া জল দিলে কিন্তু স্বাদ বলে বেশি ভালো হয়। তো যাই হোক, আমি কিন্তু ওই কারণে দিইনি, আমি কিন্তু মশলাটা লেগে যাবে, ভালো করে কষা হবে না, সেই কারণে